বাংলায় মতুয়া ধর্মের পীঠস্থান ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আয়োজন হলো বিধবা বিবাহের। রীতিমতো ৭ পাকে ঘুরে পরস্পরের হাতে হাত রেখে নতুনভাবে জীবন শুরু করলেন নবদম্পতিরা। 2 খুদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমনভাবে বিধবা বিবাহ দেওয়ার সিদ্ধান্ত বলে জানান ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্য মমতা বালা ঠাকুর। যে নারীদের সেই বিধবা হওয়ার যে যন্ত্রণা এই সমাজে, তার থেকে মুক্তি দিয়ে গেছে আমাদের বিদ্যাসাগর, এবং সেই কাজই গুরুচাঁদ ঠাকুর আজ থেকে অনেক 175 বছর আগে গুরুচাঁদ ঠাকুর কাজ করেছিল। আমি মনে করি যে এই হরি গুরুচাঁদের কাজ আমরা করছি, যে জীবনে আমি নিজে বিধবা, আমি জানি যে তার কি যন্ত্রণা বিধবা হওয়া, এবং ওর 8 মাসের একটা বাচ্চা, আজকে সেটা মানে যখন ওর 8 মাস ছিল তখন সে স্বামী আত্মহত্যা করে মারা গেছে। আর একজনের যে ছেলে প্রহ্লাদ নাম, তার মালদায় বাড়ি, তারও সেই স্ত্রী তার বাচ্চাকে ফেলে, মেয়েকে ফেলে সে চলে গেছে। মা হারা যে যন্ত্রণা এবং বাবা হারা যে যন্ত্রণা, এদের আমরা মনে করি যে আজকে প্রকৃত হরি গুরুচাঁদের কাজ আমরা করতে পেরেছি। ঠাকুরবাড়ির সূত্রে জানা গিয়েছে, মালদার বাসিন্দা প্রহ্লাদ মণ্ডলের সঙ্গে এদিন বিবাহ হয় ত্রিপুরার বাসিন্দা তানিয়ার। দ্য হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট আইনটি 26শে জুলাই 1856-তে প্রণয়ন করা হয়েছিল। তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সহায়তায় ভারতবর্ষের সকল বিচার ব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহের বৈধতা মেলে। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং আইন প্রণয়ন করে বিধবা বিবাহকে স্বীকৃতি দেন। আর এবারে সেই বিধবা বিবাহের আয়োজন করেই ঠাকুরনগর ঠাকুরবাড়ি 2 সন্তান সহ নব দম্পতিদের সুখী জীবনে এগিয়ে যেতে এক বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে। প্রথমত আমার স্বামী প্রথম মারা গেছে, তো আমি আমার ছেলেকেও আমার একটা বাবার পরিচয় দিতে চাই, আর ওনার যে মেয়ে আছে ওকেও একটা মার পরিচয় দিতে চাই। এর জন্য এখানে আসলাম, মায়ের অনুমতি নিয়ে, আশীর্বাদ নিয়ে আমরা জীবনে পথ চলা শুরু করলাম। না, কখনো তো এরকম ভাবা হয়নি। না, ও যেখানে থাকবে আমাকে তো সেখানেই থাকতে হবে। এখন ও কোথায় থাকে। আর এই বিয়ের ফলে স্বামীর মৃত্যুর পর তানিয়া যেমন পেলেন নতুন জীবন সঙ্গী, তেমনি প্রহ্লাদও স্ত্রীকে হারিয়ে আবারও ফের নতুন সঙ্গিনী পেলেন। আর এর মধ্যে দিয়েই 2জন সন্তান পেল তাদের নতুন বাবা মাকে। স্বামী নেই, একটা বাচ্চা আছে, ঠিক আছে, ছেলে, আমার স্ত্রী নেই, একটা মেয়ে আছে। এর জন্য আমি এর একটা বাবার যে একটা মূল্য আমি বাচ্চাটাকে দিতে চাই, আর আমার মেয়ের মা নেই, মার একটা মূল্য দিতে চাই। এর জন্য আমরা জীবনবন্ধু হয়েছি। হ্যাঁ, এই ঠাকুর বাড়িতে মার কাছে এসেছি, মার অনুমতি নেই, আমরা সারা জীবনের জন্য জীবনসঙ্গী ভালোভাবে সংসার করতে চাই। আমার বাড়ি ছিল মালদা ডিস্ট্রিক্ট, এখন ওখানে নেই, নদীতে বাড়িঘর ভেঙে নিয়ে চলে গেছে। এখন আমি এখানেই থাকি বাইরে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়, লোকাল 18 বাংলা।